বাগাছড়া ৭ মাইল এলাকায় কিবরিয়া তেল পাম্প বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন। এবারে শুনুন বিস্তারিত। যশোরের বাগাছড়া ৭ মাইল এলাকায় অবস্থিত মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশনে তেল কম দেয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। তারা তেল পাম্পটি বন্ধ ঘোষণার দাবি জানান। বৃহস্পতিবার সকাল ১১টায় তেল পাম্পের সামনে বিভিন্ন গাড়ির মালিক ও শ্রমিকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। গত রোববার সকালে কিবরিয়া ফিলিং স্টেশন থেকে একজন গ্রাহক ৫ লিটার ডিজেল ক্রয় করলে তাতে ৭৫০ গ্রাম কম দেয়া হয়। বিষয়টি পাম্পের ম্যানেজার আশরাফ হোসেনকে জানালে কম দেয়ার কারণ হিসেবে তিনি যান্ত্রিক ত্রুটির কথা জানান। বাগাছড়া পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন এসে প্রতিবাদ করলে একই কথা বলে বিষয়টি এড়িয়ে যান এবং তেলপাম্প তালাবদ্ধ করে চলে যান। উক্ত মানববন্ধনে বাগাছড়া, নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও এলাকার গাড়ির মালিক এবং মোটর শ্রমিক সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। এই পাম্পেতে কিবরিয়া ফিলিং স্টেশন, এই পাম্পেতে তেল নিয়ে এই পাম্পে ৫ লিটারে ১ লিটার তেল কম দেয়। অনেক চেষ্টার পরে আমরা সত্যি সফল হয়েছি। দীর্ঘদিন ধরে দেয়। এখন মনে করেন আমরা স্থানীয় প্রশাসন দেখি, তারাও চেক করেছে, তারাও মনে করেন যে ৫ লিটারে ১ লিটার কম পেয়েছে তেল। আমাদের এই শ্রমিক, এই গরিব মানুষ, এই ডিয়ারবাররা দুবেলা মহাজনদের কাছে মাইর খায়, এই তেলের হিসেব দিতে পারে না। আর আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এই লিস্ট নিয়ে, এই তেল মেল ভরি আমিও কোনো পাইনি। সব এই রক্ত চোষা এরা খেয়ে, আমাদের এই গরিবের রক্ত খেয়ে এরা মনে করেন যে পেশাদ করে চলছে। আর এই পাম্পে দুর্নীতির কারখানা এই পাম্প। আমরা এর সুস্থ বিচার চাই। আর এই যে গরিব দুঃখী যে শ্রমিকরা আছে এদের ক্ষতিপূরণ চাই। এইটাই বক্তব্য শেষ করছি। সড়ক পরিবহনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমার কাছে শ্রমিকরা জানায় যে আমাদের পাম্পে তেল কম হয়, কিন্তু আমি ওইটা মনে করি যে ড্রাইভাররা হয়তো চুরি করে, এই জন্যে বলে। কিন্তু আমার এই সহযোগী থেকে আজকে ৫ লিটার তেল হয়েছে ৪ লিটার ১০০ গ্রাম, ৫ লিটার করে। তখনই শ্রমিকরা তখন উত্তেজিত হয়ে পাম্প বন্ধ করার স্কোপ নেয়। নেওয়ার পরে আমরা সেখানে পাম্পের মাহাজনকে ডাকাইছি, আসছে, কথাবার্তা বলে ওনারা আমাদের বিপক্ষে অন্য পেপারে সাবমিশন করেছে। এই জন্য আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।